নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আমি শ্রাবণী, আমার ডে উইথ শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে বাড়িতে নিজেরা মন্ত্র দ্বারা কিভাবে সহজ পদ্ধতিতে বিশ্বকর্মা পুজো করব। তো বিশ্বকর্মা পূজা সাধারণত পুরোহিত দ্বারাই সম্পন্ন করা হয়ে থাকে, কিন্তু যাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না কোনো কারণবশত, তারা নিজেরা কিভাবে একদম সহজ সরল পদ্ধতিতে পুজো করবেন তাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক বন্ধুরা। তো এক্ষেত্রে প্রথমেই আপনারা বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি বা ফটো একটি নেবেন। যদি ফটো হয় তাহলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি আসনের উপরে স্থাপন করতে হবে, এবং যখন আসনের ওপর স্থাপন করবেন তখন তার নিচে একটি ধান দূর্বা দিয়ে তার উপরে অবশ্যই স্থাপন করবেন। তারপর তার সামনে একটি অষ্টদল পদ্মের আলপনা দিয়ে তার ওপর ঘট স্থাপন করবেন। ঘরটি হতে পারে মাটির, পিতলের বা কাঁসার। এই ঘরটি জলপূর্ণ করবেন এবং ঘটের সামনে স্বস্তিক চিহ্ন অঙ্কিত করবেন, এবং ঘটের উপরে আম্রপল্লব রাখবেন, যার পাতা থাকতে হবে 5টি, 7টি বা 9টি, এবং প্রতিটি পাতায় লাল সিঁদুরের ফোঁটা অবশ্যই দিয়ে দেবেন, এবং আম্রপল্লবের উপরে একটি ফল রাখবেন। কলা, ডাব বা সুপারি দেওয়া যেতে পারে, এবং এই ফলের উপরে একটি গামছা দিতে পারেন বা সাদা রঙের চেলি কাপড়ও দিতে পারেন। ঘটের সামনে একটি ছোট চাঁদমালা ঝুলিয়ে দেবেন, এবং ঘরটিতে অবশ্যই একটি পুষ্পমালা অর্পণ করবেন। তারপর বাড়িতে থাকা আপনাদের সকল যন্ত্রাংশ, যেগুলো আপনাদের কর্মের সাথে যুক্ত, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের আসনের পাশে রাখবেন, এবং প্রত্যেকটির উপরে একটি করে সিঁদুরের ফোঁটা দেবেন। যদি বাড়িতে আপনাদের গাড়ি থাকে তাহলে সেগুলিও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সামনে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। তারপর আপনারা ভোগ হিসাবে যা ভগবানকে নিবেদন করতে চান তা আসনের পাশে রাখবেন। এরপর ঘটের সামনে একটি আসন পেতে আপনারা পূজা করতে বসবেন, এবং সর্বপ্রথম গঙ্গাজল দিয়ে সমস্ত জায়গাটা শোধন করে নেবেন। আর যে পুষ্পগুলি দিয়ে পুজো করবেন তার উপরেও গঙ্গাজল ছিটিয়ে দেবেন, এবং কিছুটা পরিমাণ সাদা চন্দন ছিটিয়ে নেবেন। তারপর আসনের পাশে ধূপ দীপ জ্বালিয়ে নেবেন। এরপর গণেশাদি পঞ্চদেবতার পূজা করবেন। প্রথমে গণেশের উদ্দেশ্যে ফুল নিয়ে প্রণাম করে মন্ত্র বলবেন, এষ গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। তারপর ফুল নিয়ে ধূপের উপর দিয়ে বলবেন, এষ ধূপ ওং গাং গণেশায় নমঃ। তারপর দীপের উপর দিয়ে বলবেন, এষ দীপ ওং গাং গণেশায় নমঃ। তারপর যে নৈবেদ্য আপনারা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন সেই নৈবেদ্যের উপর ফুল দিয়ে বলবেন, এত নৈবেদ্যম ওং গাং গণেশায় নমঃ। এই একই পদ্ধতিতে সূর্যের পুজো, তারপর বিষ্ণুর পুজো, তারপর শিবের পুজো, এবং সব শেষে দেবী দুর্গার পূজা আপনারা করে নেবেন। পঞ্চদেবতার পূজা হয়ে যাওয়ার পর আপনারা বিশ্বকর্মা পূজা শুরু করবেন। একটা তামার পাত্র সামনে রাখবেন, তারপর আপনারা তার উপর ফুল, জল সমস্ত কিছু সমর্পণ করবেন। এই তাম্রপত্রে একটু জল দিয়ে আপনারা মন্ত্র উচ্চারণ করবেন, ইদম স্নানিয়ম ওং বাং বিশ্বকর্মানে নমঃ। এরপর আপনারা যদি কোনো বস্ত্র নিবেদন করতে চান সেই বস্ত্র হাতে ধরবেন, এবং একটি ফুল নিয়ে মন্ত্র বলবেন, ইদম বস্ত্রানা ওং বাং বিশ্বকর্মানে নমঃ। তারপর যে পৈতে বিশ্বকর্মাকে আপনারা দেবেন সেই পৈতে হাতে নেবেন, এবং একটু ফুল নিয়ে বলবেন,
ইদম যজ্ঞসূত্রম ওং বাং বিশ্বকর্মাণে নমঃ। তারপর একটু সাদা চন্দন একটু ফুলের মধ্যে নিয়ে উচ্চারণ করবেন, এষ গন্ধং ওং বাং বিশ্বকর্মাণে নমঃ। এরপর শুধু ফুল নিয়ে বিশ্বকর্মার উদ্দেশ্যে বলবেন, ইদম পুষ্পম ওং বাং বিশ্বকর্মাণে বৌষট। এরপর কিছুটা পুষ্প নিয়ে ধূপের উপরে দিয়ে বলবেন, এষ ধূপ ওং বাং বিশ্বকর্মাণে নমঃ। যদি আপনাদের কাছে ঘণ্টা থেকে থাকে তাহলে এই সময় একটু ঘণ্টার ধ্বনি করবেন। এরপর কিছুটা পুষ্প নিয়ে দীপের উপর দিয়ে বলবেন, এষ দীপ ওং বাং বিশ্বকর্মাণে স্বাহা। যে সমস্ত নৈবেদ্য বিশ্বকর্মার উদ্দেশ্যে নিবেদন করেছেন তার উপরে কিছুটা পরিমাণ পুষ্প দিয়ে আপনারা মন্ত্র উচ্চারণ করবেন, বলবেন, এতা নৈবেদ্যম ওং বাং বিশ্বকর্মাণে নিবেদয়ামি। এরপর ফলমূলের উপর একটু সিঁদুরের ফোঁটা দিয়ে ফুল দিয়ে মন্ত্র উচ্চারণ করে বলবেন, এতানি ফলমূলানি ওং বাং বিশ্বকর্মাণে নমঃ। এরপর একটি পাত্রে দেবতার উদ্দেশ্যে পানীয় জল দেবেন এবং কিছুটা পরিমাণ কর্পূর ওই জলের সাথে মিশিয়ে দেবেন এবং ফুল দিয়ে মন্ত্র উচ্চারণ করবেন, বলবেন, এতৎ পানীয়ম ওং বাং বিশ্বকর্মাণে নমঃ। দেবতার উদ্দেশ্যে যে পুষ্পমাল্য আপনারা নিবেদন করতে চান সেটি হাতে নিয়ে মন্ত্র উচ্চারণ করে বলবেন, ইদম পুষ্পমাল্যম ওং বাং বিশ্বকর্মাণে নমঃ। তারপর মালাটি ভগবানের উদ্দেশ্যে মানে বিশ্বকর্মার গলায় পরিয়ে দেবেন। এরপর পান ও সুপারি হাতে নিয়ে বলবেন, এতৎ তাম্বূলং ওং বাং বিশ্বকর্মাণে নমঃ। এরপর বিশ্বকর্মা ঠাকুরের হস্তির উদ্দেশ্যে ফুল নিয়ে বলবেন, এতে গন্ধপুষ্পে ওং হস্তিনে নমঃ। এরপর যে সমস্ত যন্ত্রপাতি বা যানবাহনের পূজা আপনারা করতে চান তার উপর একটু ফুল ও আতপ চাল নিয়ে সেগুলোর ওপর ছিটিয়ে দিয়ে মন্ত্র উচ্চারণ করবেন, বলবেন, ওং যন্ত্রাদিভ্যঃ নমঃ। এরপর যারা পুষ্পাঞ্জলি দেবেন তারা কিছুটা পরিমাণ গঙ্গা জল হাতে নিয়ে নমস্কার করে নেবেন এবং হাত শুদ্ধ করে দেবেন। তারপর ফুল বেলপাতা চন্দন সহ হাতে নিয়ে বলবেন, অর্থাৎ পুষ্পাঞ্জলি মন্ত্র, দেব শিল্পিনা মহাভাগ দেবানাং কার্য সাধকাং পূজাং গৃহাণ বিধিবং কল্যাণং কুরু মে সদা আয়ুর্যশ বলো দেহি শিল্পই দেহি শুভাংমতি ধনং দেহি যশো দেহি বিশ্বকর্মাণ প্রসিদ মে। শিল্পাচার্যং নমস্তুভ্যং নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরু মে সদা। এই মন্ত্রটি উচ্চারণ করে নিয়ে পুষ্পটি ঘটের উপরে বা ঠাকুরের চরণে দিয়ে দেবেন। এইভাবে পরপর 3 বার এই মন্ত্র উচ্চারণ করে ফুল অর্পণ করতে হবে। এরপর আপনারা হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করবেন, বলবেন, দেব শিল্পিনা মহাভাগ দেবানাং কার্য সাধকা বিশ্বকর্মাণ নমস্তুভ্যং সর্বাভীষ্ট প্রদায়ক। এরপর দেবতার উদ্দেশ্যে আরতি করবেন। প্রথমে পঞ্চপ্রদীপ, তারপর কর্পূরজালি, তারপর ধূপ, তারপর ফুল, তারপর জলসংঘ। এরপর সম্পূর্ণ আরতি সম্পন্ন করবেন। সর্বশেষে শঙ্খধ্বনি অবশ্যই করবেন। পুজো হয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য পুজোর জায়গা ফাঁকা করে দেবেন। কিছুক্ষণ পর এসে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত ভোগ সকলে মিলে গ্রহণ করবেন। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে খুব সহজ ও সরল পদ্ধতিতে কিভাবে বিশ্বকর্মা পূজা পদ্ধতি আপনারা করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি খুবই কাজে লাগবে এবং আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং কমেন্টও শেয়ার করে দেবেন। আপনাদের সকল মনোকামনা শ্রী বিশ্বকর্মা পূর্ণ করুক এই কামনা করে আজকের ভিডিওটি আমি শেষ করছি।
দেখা হবে খুব তাড়াতাড়ি অবশ্যই পরের একটা ভিডিওয়। আরেকটি কথা হলো, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করার পাশে অল বাটনটা অন করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অবশ্যই খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওয়। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সাবধানে থাকবে।